Assalamu alaikum. Today I'm gonna teach you the correct pronunciation of 7 days of the week in English, which we mispronounce over the years. So let's get started. মূল ভিডিওতে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেওয়া আমাদের জন্য খুবই প্রয়োজন বলে আমি মনে করি, আর সেটা হচ্ছে DAY। এটা কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কি? ব্রিটিশরা এটাকে সরাসরি ডেই বলে, আর আমেরিকানরা এটাকে সরাসরি ডেই না বলে ডে বলে ইটা গলার ভিতরে নিয়ে খেয়ে ফেলে। ডেই ডেই। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আসি শনিবার। এইটার ইংলিশটা হচ্ছে স্যাটারডে। স্যাটারডে অর্থাৎ দেখেন এখানে টি সাউন্ড থাকলেও এটার সামনে এবং পিছনে যেহেতু ভাউলস রয়েছে, আমরা এর আগের ভিডিওতে এটা ব্যাখ্যা করেছি। টি এর সামনে এবং পিছনে দুইটা দিয়ে যদি ভাউলস থাকে তাহলে সেই টি সাউন্ড আর ঠ সাউন্ড না দিয়ে ড সাউন্ড দেয়। এটার উচ্চারণ আসবে সেট আর ডে, সেট আর ডে, স্যাটারডে, স্যাটারডে। এরপর আসেন হচ্ছে সানডে, সানডে, সানডে। তারপর হচ্ছে সোমবার, মানডে, মানডে। এরপর হচ্ছে এটা আমরা সাধারণত সবাই ভুল করে থাকি, সেটা হচ্ছে এটার প্রনাউন্সিয়েশন আমরা সাধারণত করে থাকি হচ্ছে টুইসডে, কিন্তু এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে ঠৈশকারের টু, এরপরে হাফ আলিফ টান, তারপর হচ্ছে জ। আর এই যে বর্গীয় জ না হয় এটা হচ্ছে অন্তস্থ জ, আর এই অন্তস্থ জ উচ্চারণ করতে হয় কিভাবে? দুই দাঁত একসাথে লাগিয়ে সাউন্ড করে জ, জ। অর্থাৎ ঠুজ ডে, ঠুজ ডে, ঠুজ ডে। এরপর আছে বুধবার। এটার ইংলিশটা হচ্ছে ওয়েডনেসডে, আর আমরা প্রনাউন্সিয়েশন করে থাকি হচ্ছে কি ওয়েডনেসডে। আর এইটার কারেক্ট প্রনাউন্সিয়েশন নিয়ম হচ্ছে এখানে দুই ঠোঁট গুল করে ওয়েন্স, ওয়েন্স, তারপর হচ্ছে কি ডে, ওয়েন্স ডে, ওয়েন্স ডে। এরপর আছে বৃহস্পতিবার। এইটার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে এই যে উপরের দাঁতের সাথে জিহ্বা লাগিয়ে থার্স, থার্স ডে, থার্স ডে, থার্স ডে। এরপর হচ্ছে শুক্রবার। সেটার প্রনাউন্সিয়েশন হচ্ছে ফ্রাইডে, অর্থাৎ উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে হালকা বাতাস বের করে ফ্রাইডে, ফ্রাইডে, ফ্রাইডে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে আমাদের সাথে থাকবেন।